এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন, জীবন নিয়ে চিনিবিনি খেলছেন। এই মুহূর্তে এখন একটা খবর এলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে বসবেন। রাজ্য সরকারের সামনে কি আর কোনো পথ খোলা আছে এই পরিস্থিতি সামনে? আরে আচ্ছা, আমি বলছি আজকে পশ্চিমবঙ্গে আপনি গ্রামে যান, আমরা যাই তো, স্কুলের টিচার নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, কিছু নেই, ড্রপ আউটের সঙ্গে বেড়ে যাচ্ছে। তার কারণটা কি? পরিকাঠামো আর শিক্ষক শিক্ষিকা নেই। এই যে 26,000 যারা যোগ্য, আপনাকে সব চোথা আছে, যারা চুরি করে তারা জানে কি করে চুরি হয়েছে, ওএমআরসিপ যারা চোট করেছে, হাফিজ করেছে, সে তো চোর তো আছে, জেনে নিন। তাদেরকে সকলকে আপনি কোনো না কোনোভাবে অ্যাকোমোডেট করুন। কেউ যদি না পারে তাকে আপগ্রেড করে দিন, কিন্তু অ্যাকোমোডেট করুন, তাদেরকে জায়গা দিন। জায়গা কিন্তু আছে বাংলায়। বাংলায় প্রচুর শিক্ষকের প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলায়। ড্রপ আউটের সঙ্গে স্কুল ছেড়ে পালানোর সংখ্যা বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের যাতা অবস্থা শিক্ষার, বিশেষ করে সরকারি শিক্ষার যাতা অবস্থা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাঙের ছাতার মতন এই সুযোগ নিয়ে মানুষের কাছে তারা পয়সা রোজগার করছে, অথচ সরকারি শিক্ষক শিক্ষিকা পদ শূন্য পড়ে আছে। তার হিসাব করে এদেরকে আরামসে সেখানটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায়। যারা যোগ্য অযোগ্য আপনি পরীক্ষা নিন নতুন করে, যদি কেউ না পারে আপগ্রেড করুন। আরে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে যারা অযোগ্য তারা যোগ্য হতে পারবে না কেন? আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে? তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি 15 বছর রাজত্ব করতে পারেন, তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না? আমার প্রথম প্রশ্ন উত্তর দিন। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। এই প্যানেলে বহু চাকরি প্রার্থী আছে যারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, সঠিকভাবে চাকরিটা পেয়েছিল। এটা কিন্তু তারাও সেই নির্দোষটা একই পথের প্রতীক হয়ে গেল। তাদেরও আজ ভীষণ একটা বিপদের সম্মুখীন তারা হয়ে পড়লো, তারা এবং তাদের পরিবার। আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে শিক্ষক তো নেই, একজন দুজন, এবং যেখানে আছে তাও খুবই অল্প পরিমাণ আছে। এর মধ্যে এই যদি প্যানেল বাতিল হয় তাহলে অনেক স্কুল ফাঁকা হয়ে যাবে। প্রথম থেকেই ফর্ম ফিল আপের শুরু থেকে আমরা দেখছি কোনো না একটা দুর্নীতি হয়ে আসছে। তৎকালীন শিক্ষামন্ত্রীও এর সঙ্গে যুক্ত ছিলেন। আর এই তারপরেও যখন ধরা পড়ার পরেও যখন বলা হলো সেগ্রিগেশন সম্ভব কিনা, আমরা দেখেছি প্রত্যেকটা কোর্টেই একই প্রশ্ন হয়েছে এবং দীর্ঘ একটা সময় ধরে যে শুনানি চলেছে তাতেও কিন্তু কোনোভাবেই কোনো সঠিক তথ্য তারা দিতে পারেনি, যার ফলই আজকের এই রায়।